আমি আমার শখের রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করব। নতুন বাড়িতে এসে রান্নাঘরটা পুরো ওলটপালট করে মনের মতন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সকলে খুবই ভালো আছি। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি, তার অনেক কারণ আছে, কিন্তু কারণগুলো আমি সবসময় সব কিছু শেয়ার করতে চাইছি না। যতই হোক তোমরা আমার ফ্যামিলি মেম্বার, যতটা পারি ততটা আমি ঠিক শেয়ার করার চেষ্টা করব। আজকের আমি আমার মনের রান্নাঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। ভাড়া বাড়িতে যতই যা হোক, নিজের রান্নাঘর থেকে আর পরের বাড়িতে ভাড়া থাকাটা অনেকটাই আলাদা, তাই না কি বলো? তো আমি কিন্তু আজকে আমি যে বাড়িতে ভাড়া আছি, নতুন বাড়ি, তো সে বাড়ির রান্নাঘরটা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করব, নিজের মনের মতন করে করার চেষ্টা করব। আর এই যে সবজির র্যাকটা আর তোমার বাসন থালা রাখার যে র্যাকটা তোমরা দেখতে পাচ্ছিলে, বাসন থালার র্যাকটা আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবার সবজির র্যাকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাবছি, এটা অনেক দিন ধরে একই রং থেকে গেছে 20-25 বছর ধরে, তো একটু চেঞ্জ করব। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটু চেঞ্জ করে নিই। আর তার সঙ্গে তোমাদেরকে বলি, আমি কদিন ধরে ভিডিও দিইনি কেন, নিজে এত অসুস্থ ছিলাম। তোমাদেরকে বলেছিলাম আমি দাঁত তুলেছিলাম, তো সেসব কারণে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। তার জন্য তোমাদের কাছে অনেক দুঃখিত আমি। তো তোমরা সকলে আমাকে মাফ করে দিও। আর তোমাদের জন্য কিন্তু একটা ভালো একটা সাজেস্ট আমি দিতে পারি। দক্ষিণ বারাসাতে যারা বসবাস করো, কিংবা দূরেও, মানে এখান থেকে বাড়িপুরের মধ্যে কিংবা লক্ষ্মীকান্তপুরের আগে পর্যন্ত যদি কেউ এপারে থেকে থাকো, তাহলে আমি এই ডাক্তারবাবুর ফটো, তারপরে এখানে ডাক্তারবাবু আমার যে দাঁত তুলেছে 2-3টে ফটো নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। আশা করছি তোমাদের সত্যি খুব উপকার হবে। তোমরা যদি আশেপাশে থাকো বারাসাতের, এখানে এসে ডাক্তারবাবুর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ডাক্তারবাবুটা খুবই ভালো, আর তিনি কিন্তু সত্যি অনেক ভালোভাবে দাঁত তুলেছে আমার। আমি সত্যি বুঝতেও পারিনি, আমার কষ্টটা অনেকটাই কম হয়েছে, তারপরে টাকাটাও অনেক কম। আমি এক জায়গায় তোমাদেরকে এই ভিডিওর মধ্যে একটা কথা বলি, কথা বলতে বলতে কাজগুলো করে নিই। আমি গিয়েছিলাম ডাক্তারবাবুকে আমার দাঁতটা দেখানোর আগে অন্য একটা ডাক্তার দেখাতে। তো সেখানে গিয়ে দেখছি সেই দাঁত তুলছে যেভাবে, দেখে আমি আর আমার বর তো অবাক হয়ে গেছে। সেই সারাচি না কি বলে আমি ঠিক জানি না, তো যাই হোক কিছু একটা দিয়ে দাঁতটা সে গায়ে জোরে টেনে টেনে তুলছে। তো আমি দেখে ভয়ে তো ওখান থেকে পালিয়ে এসেছি, যেহেতু এমনিতেই আমি ভীতু একটু। তো এখানে যখন ডাক্তারবাবুর কাছে দাঁত তুলছে, ডাক্তারবাবু শুধু আমাকে একটাই কথাই বললো যে, বিশ্বাস করো বোন, ইঞ্জেকশনটা দেওয়ার সময় লাগবে, তাছাড়া তোমার কিচ্ছুই লাগবে না। এমনি তো পিঁপড়ে কামড়ালে ঠিক যেমনটাই লাগবে ঠিক তেমনটাই লাগবে। তো এটা একদম পুরো ঠিক কথা, কিন্তু ইঞ্জেকশনটা দেওয়ার সময় একটু হলেও তো লাগবেই। তারপরে কিন্তু আমার দাঁত তুলেছে, তারপরে দাঁত তোলার পরে যে ওষুধটা দিয়েছে যন্ত্রণা করলে যে ওষুধটা খেতে হবে, সে ওষুধটা খেয়েও বেশ ভালো আমি ছিলাম। কি বলতো, এই রেস্টে একটু দরকার ছিল, যে রেস্টটা আমি পাইনি, সেই জন্য একটু বেশি কষ্ট হয়েছে। তোমাদেরকে বলছি, দাঁত তুলে 1 দিন কিংবা 2 দিন একটু রেস্টে থাকবে, দেখবে কষ্টটা অনেক কম হবে। আর এই দাদাটা এত সুন্দর করে দাঁত তুলেছে, তোমাদেরকে আর কি বলবো। তো যাই হোক, দেখো এবারে আমি সবজির র্যাকটা একটুখানি রং করে নেওয়ার চেষ্টা করছি। আর রংটা করেছি, কেমন লাগছে অবশ্যই বলবে। এত বছর আগেকার জিনিস, সেটা যত্ন সহকারে রেখে দিয়েছি, তাই আলহামদুলিল্লাহ। আর এই জিনিসটা না আমার নয়, কি বলতো, আমার সংসারে তোমরা বেশিরভাগ যে জিনিসগুলো দেখতে পাও, সেইগুলো কিন্তু সবই আমার বড় বুবুর। আমার বড় বুবু যখন এখানে ছিল, তখন তার সংসারে যা যা লাগবে সেগুলো সবই সে কিনে নিয়েছিল। আর সে যখন চলে যায়, সেগুলো কিন্তু সবই আমার দিয়ে গেছে। তো সেই জন্য করে কিন্তু কোনো দিনের জন্য আমার সংসারে কোনো জিনিসপত্র স্পেশালভাবে আমি কিনিনি। তো ওর যা ছিল সেইগুলো নিয়ে আমি এত বছর ইউজ করছি, তো সেইভাবে আর কি। তো দেখো আমার উপরে সব র্যাকগুলো মানে রং করা কমপ্লিট হয়ে গেছে। চলে এসেছি আমি আমার রান্নাঘরে। বাসন মাজার সামানটা শেষ হয়ে গেছে, মাসের বাজার যেটা করি সেটা এখনও করা হয়নি। অবশ্যই সেটা যখন করে আনবো, সেটা অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করব। আর এদিকে দেখো, যেখানে গ্যাসটা রাখি সেই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি।
অনেকে বলে এই করলে পরিষ্কার থাকবে, ওই করলে পরিষ্কার থাকবে। আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি যে কোনো কাজ, আমাদের বাসন থালা থেকে শুরু করে রান্নাঘরে যাবতীয় কাজ কাম আমরা যদি প্রতিদিন একবার করে সাবান জল হোক কিংবা শ্যাম্পু জল হোক কিংবা তোমার সার্ফ জল হোক, যে কোনো জল দিয়ে যদি একবার একটুখানি করে ঘষে নিই, হয়তো আমাদের সাবান শেষ হয়ে গেছে, আমাদের হাতে কাছে সার্ফও আছে, তো সার্ফটা দিয়ে যদি আমরা একবার মানে সেই জিনিসটা পরিষ্কার করে নিই, দেখবে অনেকটা নোংরা কম থাকবে। অনেকে আমরা যেমন করে থাকি যে আজকে সাবান নেই, এমনি ধুয়ে রেখে দে, সেটা যখন পরবর্তী সময় ইউজ করতে যাবে দেখবে একটা তেল চিটচিটে ভাব চলে আসবে জিনিসটার মধ্যে। সেই জন্য করে সব থেকে ভালো হবে এটাই যে একটু যেটা থাকবে, যেমন সার্ফটা তো প্রতিটা মানুষের বাড়িতে থাকে, তো সেটা দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে বেশি ভালো লাগবে। তো যাই হোক, দেখো আমি সবজির র্যাকটাও রং করে নিয়েছিলাম, এদিকে বাসন থালার র্যাকটাও কিন্তু রং করে নিয়েছি। যতটুকু পারি ততটুকু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, কারণ কি বলতো, সব থেকে এই জায়গাটায় কিন্তু আমরা বেশি থাকি আর এই জায়গাটায় কিন্তু আমরা সব থেকে বেশি ইউজ করে থাকি। তো সেই জন্য করে আমি বলতে পারি এই জায়গাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সব থেকে বেশি কিন্তু আমাদেরই ভালো লাগবে। তো যাই হোক, আমি এপারটা গুছিয়ে নিয়েছি, এবারে কিন্তু আমি বাসন থালাগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কিন্তু এই নিয়ম মেনে যদি চলতে থাকো সত্যি খুব ভালো হবে। অনেকে একবার মানে আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওর মধ্যে কমেন্ট এসেছিল আমার যে আপু একটা ঘরের মধ্যে রান্না বান্না কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি, আমিও একসময় কিন্তু একটা ঘরের মধ্যে রান্নাও করেছি, যেন এমন একটা দিন গিয়েছিল। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের উপরেই সব কিছু নির্ভর করছে, গুছানোর উপরে সব কিছু নির্ভর করছে। কি বলতো, আমরা মানুষরা যখন দেখি যে একটা মানে অল্প জায়গাটা আমাদের গুছাতে একটা অভ্যেস হয়ে যায়, আর যখন ওই একটা জায়গাটা থেকে আমার অনেকগুলো জায়গা চলে আসবে, মানে অনেক বড় জায়গা হয়ে আসবে, ওই সংসারে এই একটা ঘরের মধ্যে যেগুলোই গুছিয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে ওই যে বড় জায়গাটা গুছাতে গেলে হিমশিম খেয়ে যাবো, আর সেটা দেখবে বেশি এলোমেলো হয়ে থাকে। সেই জন্য করে তোমাদেরকে সাজেস্ট করতে পারি, তোমরা দেখবে সবসময় জিনিসগুলো গুছিয়ে রাখবে, সেটা কিন্তু আরও বেশি দেখতে সুন্দর লাগবে, কিংবা আরও বেশি সুন্দর বলে মানে বোঝাবে। তো আমি জানি না আমি তোমাদেরকে বোঝাতে পারলাম কি না, তো আমার যতটুকু বোঝানোর দরকার ঠিক সেইভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আর আমি সবসময় চেষ্টা করি, স্পেশালি আমি আমার রান্নাঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। কি বলো তো, এই জায়গাটা থেকে তো সবসময় আমরা এই জায়গাটায় বেশি থাকি, একটা রুমের থেকেও কিন্তু আমরা মেয়েরা স্পেশালি যারা সংসারী হয়ে গেছি তারা কিন্তু বেশিরভাগ সময় কাটায় কোথায় বলতে পারবে, রান্নাঘরে। কারণ দেখো, ঘুম থেকে উঠে কিন্তু আমরা চলে যাই রান্নাঘরে, বাচ্চারা কি টিফিন করবে সেটা জোগাড় করতে, তারপরে হাজবেন্ড কি খাবে সেটা জোগাড় করতে, তারপরে নিজেরা কি খাবো জোগাড় করতে, তারপর তো দুপুরবেলা খাবার আছে, সন্ধ্যেবেলা খাবার আছে, রাত্রেবেলা খাবার আছে। কিন্তু আমরা একটা রুমে কতক্ষণ থাকতে পারি, এই কথাটা একবার ভেবে দেখো তো তোমরা। তো আমার মনে হয় আমরা যে জায়গাটাতে সবসময় বেশি থাকি সেই জায়গাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেটাই বঞ্চে বেশি বেটার হয়। আর আমার কিন্তু খুব ভালো লাগে যে রান্নাঘর, তারপর আমি আমার রুম, তারপর যাবতীয় আমার যা আছে সেগুলো সব সুন্দরভাবে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি। তো দেখো, আমার কিন্তু বাসন থালাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি গ্যাসের ওভেনটা একটু পরিষ্কার করতে। গ্যাসের ওভেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে কি বলো তো, গ্যাসের ওভেনটা অনেক দিন হয়ে গেছে, ভাবছি এবারে নতুন করে একটা গ্যাসের ওভেন কিনবো। তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে নতুন গ্যাসের ওভেন মানে কীরকমের দাম নিতে পারে। আমি তবে ফ্লিপকার্টে দেখেছি 950-এর মধ্যে ভালো একটা ওভেন হয়ে যাবে, তো তোমরা একটু কমেন্ট করে বলো আমাকে। তো যাই হোক, দেখো আমার এপারে গ্যাসের ওভেনটাও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে চারিদিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এবারে বাসন থালা যে কটা নোংরা ছিল সেগুলো একটু সব মেজে নেব। তো তোমাদের সকলকে বলি, সিরিনের আমাদের বারাসাত গার্লসে ভর্তি করে দেওয়ার কথা ছিল, ভর্তি করতে পারিনি, যেহেতু এদের ব্যবহারটা সত্যি খুব খারাপ লেগেছে আমার। তারপরে আমাদের যে বাড়িওয়ালা আছে উনি বললো যে উনি দায়িত্ব নিয়ে সিরিনকে ভর্তি করে দেবে, তো এখনও ভর্তি করা হয়নি। তো অবশ্যই ভর্তি করা হয়ে গেলে সেটা তোমাদেরকে জানাবো। আর কি বলতো, যখন যে স্বপ্নটা আমরা দেখতে থাকি, যেই স্বপ্নটা আমরা দেখছি হয়তো এটা ভালো হবে আমাদের জন্য, কিন্তু না গো, ঠিক তার উল্টোটা। সবসময় মানুষের স্বপ্ন একইভাবে পূরণ হয় না, কিংবা সবসময় একটা মানুষের স্বপ্ন একই থাকতে পারে না। তো সেই জন্য করে তোমাদেরকে বলি, আমরা গরিব মানুষরা না স্বপ্ন দেখা ভালো,
কিন্তু অতিরিক্ত স্বপ্ন দেখাটা আমাদের জন্য খুবই খারাপ ব্যাপার। তো যাই হোক, আমার এপারটা বেশিরভাগটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাবো কিন্তু আশেপাশের দিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে। কোটো কাটিগুলো ভেবেছিলাম ধুয়ে নেব, কিন্তু ধোবো না, আমি হালকা করে মানে মেজে নেবো ভেবেছিলাম, কিন্তু মাজবো না, আমি হালকা করে হলেও ধুয়ে নেবো কোটোগুলো। কেন বলো তো, যেহেতু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর যখনই আমার হলুদ, ঝালের গুঁড়ো, তারপর লবণ যখনই শেষ হয়ে যায় এক হাতে কিন্তু আমি ওগুলো মেজে নিই। আর সবথেকে বড় কথা কি বলো তো, যে প্রতিদিন জায়গাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সেটা কিন্তু দেখবে মাসের শেষে কিংবা সপ্তাহের শেষে যখন তুমি তোমার রান্নাঘরটা পরিষ্কার করছো তখন কাজটা অনেকটা কম থাকে। আর আমি কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করি বলি কিন্তু আমার রান্নাঘরটা বেশিরভাগ সময় ছিমছাম থাকে। আমি সবসময়ের জন্য চাই যে প্রতিদিন কাজটা একটু বেশি হবে বই কম নয়, কিন্তু যাতে আমি মাসের শেষে কিংবা সপ্তাহের শেষে গিয়ে দেখি আমার রান্নাঘরটা অনেকটাই গুছানো আছে। তো যাই হোক, এখানটা কিন্তু নুনের জায়গায় নুন আছে, হলুদের জায়গায় হলুদের কোটোতে হলুদ গুঁড়ো আছে। তো কি করব বলে, এগুলো মাজতে গেলে তো সবই নষ্ট হয়ে যাবে, তাই ছিপিটা একটু টাইট করে নিয়ে কোটোর মধ্যে একটু মেজে নেওয়ার চেষ্টা করছি। এইভাবে আজকে আমি আমার সংসারের কাজকামগুলো সেরে নেব আর রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নেব। তো যখন আজকে আমি রান্নাঘরটা গুছাচ্ছিলাম তখন শিরিন, ছোটবাবু ওরা আমাকে একটা কথাই জিজ্ঞাসা করছিল, মা তুমি রান্নাঘরটা গুছিয়েছো, বেশ ভালো লাগছে। আচ্ছা তোমরা একটু কমেন্ট করে বলো তো আমার রান্নাঘরটা কেমন হয়েছে। আর এটাই তো একটা লক্ষ্মী বইয়ের গুণ বলো। সবসময় যদি আমরা আমাদের কাজকামগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই তাহলে কিন্তু খুদ ধরার মতন লোক আর কেউ থাকলোই না। আর আমি সবসময় চেষ্টা করি আমি আমার কাজগুলো কমপ্লিট করে রেখে দেওয়ার জন্য, কারণ যাতে আমার কাজের জন্য কেউ খুদ না ধরতে পারে। তো যাই হোক, আমার একটুখানি চিনি ছিল, চিনিটাও আমি সঙ্গে করে ঢেলে নিলাম। কি বলো তো, এখানে না খুব ভালো একটা ব্যাপার আছে, টিকটিকি নেই, আসলে নেই, এগুলো কিছু কিন্তু আমি আমার ঘরের মধ্যে এগুলো কিছু দেখতে পাই না। তো দেখো আমি কিন্তু একটুখানি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি বাইরে তক্তপোষটা। আমার তো ওই পাটটা গোছানো বেশিরভাগটা কমপ্লিট হয়ে গেছে। এবার সবজির র্যাকটা আর আমাদের যে তক্তপোষ ওটা একটু গুছিয়ে নেবো। আর বলো তো, তোমরা একটু অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের ওখানে কাদের ওখানে বৃষ্টি হচ্ছে। কালকে সন্ধ্যে থেকে হঠাৎ করে বৃষ্টি। বলো তো এই ঠান্ডার সময় বৃষ্টি কার ভালো লাগে? আমার তো একদমই ভালো লাগে না, কারণ আবহাওয়াটা যেন কেমন একটা হয়ে আছে, যেন অন্ধকার হয়ে আছে। বলো তো এই আবহাওয়াটা যদি অন্ধকার হয়ে থাকে কেমন একটা লাগে। আর সারাদিন বৃষ্টি আর বৃষ্টি, আর এই ঠান্ডার সময় যদি বৃষ্টি হতে থাকে বাচ্চাদের কাপড় চোপড় মেলে দেওয়া, তারপরে এটা ওটা খুবই অসুবিধা হচ্ছে। আর তোমরা যেটা বলছিলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, আমাদের ডাক্তারবাবু ফটো দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। আর তোমরা কেউ যদি বারাসাত এলাকায় থাকো আর যদি কারোর দাঁতের কোনো প্রবলেম থাকে দাদাভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা কিন্তু সত্যি খুব ভালো সার্ভিস পাবে। আর দাদাভাই কিন্তু সবার সঙ্গে খুব মিষ্টিভাবে কথা বলে। দেখো যে কোনো ডাক্তারখানায় আমরা গেলে ডাক্তারবাবু যদি একটু মিষ্টিভাবে কথা বলে আমাদের কিন্তু হাজার রোগ সেরে যায়। ঠিক এইভাবে কিন্তু দাদাভাইটা কিন্তু খুবই ভালো। তো আমি এখানে অবশ্যই তোমাদেরকে ফটো দিয়ে দিচ্ছি, আর তোমরা যদি কেউ আসতে চাও আমার ভিডিওর মধ্যে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, এসে কিন্তু দাদাভাইয়ের সঙ্গে দেখা করতে পারো। তো আমার ছিল আক্কেল দাঁতটা তুলে দিয়েছি, আক্কেল করে আমাকে চলে গেছে। তো যাই হোক, আমি কিন্তু আমার রান্নাঘরটা একটু মনের মতন করে গুছিয়ে নিলাম যতটুকু পারি। অল্প ছোট্ট রান্নাঘর নতুন বিল্ডিংয়ে নতুন রান্নাঘরটা যতটুকু পারি ততটুকু মনের মতন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর তক্তপোষটা তো সবসময়ের জন্য এই তক্তপোষে সিরিন পড়াশোনা করে, প্লাস আমাদের খাওয়া দাওয়া সব কিছুই তক্তপোষের উপরেই হয়। তো যাই হোক, সেই জায়গাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময়ের জন্য, আমার ঘরে ঢুকতে মতো রান্নাঘর, সেই রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যে কোনো লোক দেখলেই বলবে বা বউটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই কথাটা শোনার জন্য কিন্তু আমার বেশ ভালো লাগে। কিংবা কেউ যদি বলে যে বা ওর রান্নাঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তো ওর ঘরদোরগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তো আমার এই কথাগুলো শুনতে খুবই ভালো লাগে।
তো যাই হোক, আমি রান্নাঘরটা কিন্তু এবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর আমাদের রান্নাঘরটা দেখাতে দেখাতে আজকে ভিডিওটা কমপ্লিট করব। তো আমার রান্নাঘরটা গুছানো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে বলবে। আর চলো আমাদের রান্নাঘরটা তোমাদেরকে দেখিয়ে আমাদের ডাক্তারবাবুর কিছু ফটো তোমাদেরকে দেখিয়ে দিই। তো রান্নাঘরটা গুছানোটা কিন্তু কেমন হয়েছে সেটা কিন্তু না বলে কেউ স্কিপ করে চলে যেও না, সবাই কিন্তু বলে যেও রান্নাঘরটা কেমন হয়েছে। আর এই যে আমাদের ডাক্তারবাবু খুবই ভালো একটা মানুষ। তো সবাই কেউ যদি আসতে চাও অবশ্যই এসে কিন্তু এখান থেকে দাঁত তুলে যেও। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।